হ্যালো সিনেমা প্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। আমি স্কোয়াড গেমের 4টা সিরিজ বের করেছি এবং আজ আমরা দেখতে যাচ্ছি যে স্কোয়াড গেমের শেষ অধ্যায়। এতদিন ধরে আমরা দেখেছি ভয়ঙ্কর গেম, বিশ্বাসঘাতকতা আর বেঁচে থাকার নতুন লড়াই, কিন্তু এবার সব শেষ হতে চলেছে। কি হবে শেষ পর্যন্ত চলো দেখি। এর আগের পার্টে আমরা দেখিয়েছিলাম যে স্কোয়াড গেমের লাস্ট গেমের আগের ভোটিংটা কিভাবে হয়েছিল, এবং আজকের পর্বে আমরা এমন কিছু দেখাবো যেগুলা এর আগের 4টা পার্টের ভিতরে কখনোই আপনি দেখেননি। আর এইগুলা হতে চলেছে অনেক ভয়ঙ্কর এবং অবিশ্বাসজনক। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, আবারও বলছি কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। লাস্ট পার্টের জন্য আপনারা সবাই প্রস্তুত তো? চলুন শুরু করা যাক। গেমের এই পর্যায়ে এখন মাত্র কয়েকজনই বেঁচে আছে। এখানে যদি কেউ একবার ভুল করে তাহলে তার জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু এরপরে যা ঘটে সেটা অবিশ্বাস্য ছিল। লাস্ট পার্টের শুরুতে আমরা দেখতে পাই যে অনেক বেশি মারামারি হয়েছিল এই গেমের ভিতরে, আর এই খবর গেমের হেডকোয়ার্টারের কাছে চলে যায়। আমরা এরপরে দেখতে পাই যে গেমের দুটি পক্ষের লোকজনেরা একসাথে হয়ে যায়, অর্থাৎ তারা চায় যে এবার দুই দল মিলে কিছু একটা করতে, আর তাদের এই গেম খেলতেও আর ভালো লাগছে না, এবং তারা সবাই মিলে একসাথে গোল হয়ে মিটিং করতে থাকে। আর এখানে এই লোকটি বলতে থাকে যে এই গেমের একজনই আছে, সে সবসময় ব্ল্যাক মাস্ক পরে থাকে, আর সে এই গেমের প্রতিষ্ঠাতা। তাকে আমরা খুঁজে বের করতে পারলে আমাদের এই গেম শেষ করে দেওয়া হবে। এবং তারা অনেকক্ষণ প্ল্যান করার পরে একটা সিদ্ধান্ত নেয়। তারা বলতে থাকে যে আমরা এই গেমের যে সিকিউরিটি গার্ডগুলো আছে, অর্থাৎ এই গেমের যারা কাজ করে তাদেরকে মেরে ফেলে তাদের হাত থেকে গানগুলা নিয়ে তাদেরকে মেরে ফেলবে। এবং এই প্ল্যানটা যতটা সহজ মনে হচ্ছে ততটাই কঠিন, এবং তারা সবাই মিলে প্ল্যান মতো কাজ করতে থাকে। এবং দেখা যায় যে অন্যদিকে তারা সবাই মিলে অনেক বড় একটা ফাঁদ পেতেছিল। কিছুক্ষণ পর তারা এসে তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলার পরে তাদের সাথে ফাইট করতে শুরু করে, এবং অন্যদিকে এই প্লেয়ারদের সবকিছুই অস্ত্রগুলো নিয়ে নেয়, তাদের হাত থেকে গান এবং সব ধরনের অস্ত্রগুলো নিয়ে নেওয়া হয়, এবং তারা এই অস্ত্রগুলো নিয়ে পরবর্তীতে যুদ্ধ করার জন্য রেখে দিয়েছে। আমরা তৃতীয় পার্টে বলেছিলাম যে এই লোকটি হচ্ছে এই গেমের প্রতিষ্ঠাতা। এখানে যে ব্ল্যাক মাস্ক পরা লোকটি থাকে তার দ্বিতীয় পর্যায়ে এই লোকটি আছে। এখন এই গেম চলাকালীন অবস্থায় এই লোকটি মাস্ক পরে আছে, অর্থাৎ প্লাস্টিক সার্জারি করা আছে তার মুখে। আপনি কখনোই কল্পনা করেননি এরপরে আমরা যা দেখতে পাই সেটা অনেকই ভয়ঙ্কর ছিল। এরপরে আমরা দেখতে পাই এই গেমের যে নায়ক ছিল সে একটা সিকিউরিটি গার্ডকে ধরে ফেলে এবং তার গলায় বন্দুক ধরে রাখে, এবং বলতে থাকে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো, না হলে তোমাকে আমরা মেরে ফেলবো। এবং তার কাছ থেকে এই ব্ল্যাক মাস্কটা নিয়ে নেয়, আর এরপরে স্ক্যান করার সাহায্যে এই গেটটা খুলে ফেলে। এবং আমরা দেখতে পাই যে অনেক বেশি খুশি হয়েছিল এই গেমের দুই পক্ষের লোক। এরপরে তাদের ভিতর থেকে একজনকে তারা সবাই মিলে ধরে নিয়ে আসে, আর এরপরে তাকে মাস্ক খুলতে বলে। মাস্ক খোলার পরে তারা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই লোকটিকে তারা আগে থেকেই চিনত, এবং দেখতে দেখতে এই লোকটিকে তারা সবাই মিলে মেরে ফেলে, কারণ এরাও তাদের সাথে অনেক বেশি অত্যাচার করেছিল। এবং তারা সিদ্ধান্ত নেয় যে আমরা কিছুক্ষণ পরে এখান থেকে মূল ফাইট, অর্থাৎ এই গেমের যে প্রতিষ্ঠাতা আছে তার কাছে ফাইট। এবং দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে বন্দুক নিয়ে চলে যাচ্ছে তাদের দিকে, এবং তারা একটু দূরে যাওয়ার পরে আবারও আরেকজনকে ধরতে পারে, এবং তাকে ধরে বলে যে আমাদেরকে তাড়াতাড়ি বলে এই গেমের হেডকোয়ার্টারের রুমটা কোথায়। এবং এই লোকটি অনেকক্ষণ ফাইট করার পরে বুঝতে পারে যে কিছুক্ষণ দূর গেলে আমরা সেখানে যেতে পারবো, এবং অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এই ব্ল্যাক মাস্ক পরা লোকটিকে তারা খুঁজে পেয়ে যায়। যখনই তারা এই দুইজন মিলে তার মাথায় বন্দুক ধরলো, আর এরপরে তারা দেখতে পেল যে তাদের চেয়ে এখানে গার্ড বেশি আছে, এবং সবাই মিলে এই লোকটিকে মেরে ফেলে। আর এরপরে অন্য লোকটি অনেক বেশি হতাশ হয়ে যায়, আর এরপরে এই লোকটি ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়, এবং তাদের কাছে এই লোকটি স্যালেন্ডার করে ফেলে। আর কিছুক্ষণ পরে দেখতে পাই যে পেছন থেকে আরেকজন এসে এই লোকটিকেও মেরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে এরা যত উপরে উঠছিল তত এই গেমের গার্ডের সংখ্যা বাড়ছিল, অর্থাৎ এখানের উপরের বিল্ডিং এ গার্ডগুলো একটু বেশি ছিল। এটা দেখতে কষ্টকর হলেও এখানে স্কোয়াড গেমের 2 সিজনের পর্ব শেষ। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এর পরের পার্ট থেকে হয়তোবা নতুন কোনো মুভি নিয়ে আমি এক্সপ্লেন ভিডিও বানাবো, আর তোমাদেরকে হয়তোবা আমি 4 পর্বের ভিতরে একবার হলেও বলেছি যে তোমাদের যদি কোনো ফেভারিট মুভি থাকে সেটার নাম অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে, তাহলে সেই মুভি নিয়ে আমি এক্সপ্লেন ভিডিও বানানোর চেষ্টা করব। এই ছিল স্কোয়াড গেমের শেষ গল্প, কিন্তু যদি এই স্কোয়াড গেম আবার ফিরে আসে কেমন হবে তোমার কি মনে হয় কমেন্টে লিখে জানাও। আপনারা এই 10-এর ভিতরে কত সুন্দর হয়েছে আমার রেটটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা এত দূর ছিল জানি না আমি কত সুন্দরভাবে এক্সপ্লেন করতে পেরেছি, এবং ভালো লাগলে মন থেকে একটা লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন।